This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. দেখছেন টিভি9 বাংলা, রনিপা রয়েছে আপনাদের সঙ্গে। আর প্রথমে যে খবরে নজর রাখবো তা সত্যিই চাঞ্চল্যকর, কারণ শুধুমাত্র জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, সিবিআই এর চার্জশিট, সেখানে লেপস অ্যান্ড বাউন্সের নামও রয়েছে। লেপস অ্যান্ড বাউন্সের রিসেপশনিস্টের ইমেইলে পৌঁছেছিল 157 অযোগ্য চাকরি প্রার্থীর তালিকা। সেই তালিকায় পাঠানো হয় সুজয় কৃষ্ণ ওরফে কালীঘাটের কাকুর ইমেইলে। চার্জশিটে চাঞ্চল্যকর দাবি সিবিআই এর। আর শুধুমাত্র জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, সিবিআই এর চার্জশিটে লিপস অ্যান্ড বাউন্সের নামও রয়েছে। আমাদের সহকর্মী সুজয়ের সঙ্গে কথা বলবো, বিস্তারিত জানবো সুজয়ের কাছ থেকে। সুজয়, দেখো রনিবা, সিবিআই বা ইডি প্রথম থেকেই বলে আসছে যে সুজয় কৃষ্ণ ভদ্র এই লিপস অ্যান্ড বাউন্স সংস্থাকে ব্যবহার করে এই দুর্নীতি করেছে। সিবিআইয়ের এই যে তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট, সেখানে তারা উল্লেখ করেছে যে সুজয় কৃষ্ণ ভদ্র নিয়োগে দুর্নীতির যত ঘুষের টাকা এই কুন্তল শান্তনের মতো এজেন্টদের মারফত, সাব এজেন্টদের মারফত নিত, সেই টাকার লেনদেন হতো লিপস অ্যান্ড বাউন্স সংস্থা নিউ আলিপুরের যে অফিস সেখান থেকে এবং তার বেহালার বাড়ি থেকে। সেখানে এসে তাকে টাকা দিতে হতো এবং সেই যে টাকা দেওয়া হতো সেই টাকা আবার নিজের কাছে হিসাব রাখতেন সুজয় কৃষ্ণ ভদ্র। তদন্তকারীরা জানতে পেরেছে যে তার প্রচুর ডায়েরি ছিল, যে ডায়েরিতে প্রত্যেকটা হিসেব নিকেশ রাখা হতো যে কোন এজেন্ট কত টাকা কবে জমা দিল। কিন্তু সিবিআই জবে থেকে তদন্ত শুরু করে তখনই সে তার সমস্ত ডায়েরি পুড়িয়ে ফেলে বা নষ্ট করে ফেলে বলে তদন্তকারীরা জানতে পেরেছেন। লিপস অ্যান্ড বাউন্স সংস্থা, সুস্মিতা চক্রবর্তী তিনি রিসেপশনিস্ট ছিলেন ওই সংস্থার, তার ব্যক্তিগত ইমেল আইডিকেও ব্যবহার করেছেন এই সুজয় কৃষ্ণ ভদ্র। তদন্তকারীরা জানতে পেরেছেন যে সেই লিপস অ্যান্ড বাউন্স সংস্থা রিসেপশনিস্টের যে ব্যক্তিগত মোবাইল, সেই মোবাইল থেকে 157 জন অযোগ্য চাকরি প্রার্থীর তালিকা, প্রাথমিক অযোগ্য চাকরি প্রার্থীর তালিকা ইমেল মারফত সুজয় কৃষ্ণ ভদ্রের মেল আইডিতে ছিল। তারপর সেই যে 157 জন, তাদের মধ্যে 51 জনের চাকরি হয়েছিল এবং কিন্তু যখনই সিবিআই তদন্ত শুরু করলো, এই সুজয় কৃষ্ণ ভদ্র তার ইমেল আইডি এবং তার এক ঘনিষ্ঠ নিখিল হাতি, তার যে দুটি ইমেল আইডি, সেই ইমেল আইডি ডিলিট করে দেন। তার যে আরও 2 সাব এজেন্ট, তাদের মোবাইল নষ্ট করে দেন। কিন্তু তারপরেও তদন্তকারীদের কাছে সেই তালিকা ইতিমধ্যেই চলে এসছে এবং সেই তালিকা পাঠিয়েছিল অরুণ হাজরা ওরফে চিনুদা, যার নাম এই তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে আছে। সেই অরুণ হাজরা সাব এজেন্ট মারফত সুজয় কৃষ্ণ ভদ্রের কাছে সেই তালিকা পৌঁছেছিল এবং এই অরুণ হাজরা সম্পর্কেও চার্জশিটে উল্লেখ করা হয়েছে যে তার একাধিক সাব এজেন্ট ছিল। তার কাছ থেকে 10টি ডায়েরি তদন্তকারীরা বাজেয়াপ্ত করেছেন সেরকম সাব এজেন্টদের, যেখানে সাব এজেন্টরা টাকা সংগ্রহ যখন করতো সেক্ষেত্রেও টাকা সংগ্রহ করে যখন চিনুদার কাছে সেই টাকা পৌঁছে দেওয়া হতো, অর্থাৎ ঘুষের টাকা, সেখানে চিনুদা সেই টাকা কবে নিচ্ছেন, কার কাছ থেকে নিচ্ছেন সেটা লিখে রাখতেন এবং সই করে দিতেন। অর্থাৎ দুর্নীতি বেআইনি কাজ করা হলেও এই সমস্ত দুর্নীতির মাথারাজ রয়েছে যারা, তারা নিজেদের সমস্ত হিসেব নিকেশ পাকা রেখেছিল যাতে কারো থেকে 1 পয়সাও কম আসলে তার কাছ থেকে সেই টাকা চেয়ে নেওয়া যায়। অর্থাৎ দুর্নীতি বা ঘুষের ক্ষেত্রেও তারা হিসেব রেখেছিল এবং সেই হিসেব ইতিমধ্যেই তদন্তকারীদের হাতে চলে এসছে, যার ফলে সুজয় কৃষ্ণ ভদ্রের বিপদ তো বেড়েইছেই। এই অরুণ কুমার হাজরা ওরফে চিনুদা, তিনিও বিপদে পড়তে চলেছেন। তার নাম এই তৃতীয় চার্জশিটে অভিযুক্ত হিসাবে রয়েছে এবং তিনি 78 কোটি টাকা এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি বা নিয়োগ দুর্নীতি থেকে তুলেছিলেন, যার মধ্যে 11.5 কোটি টাকা শুধুমাত্র প্রাথমিকেই নিয়োগ হয়েছিল তার মারফত। বেশ অনেক ধন্যবাদ সুজয়, থ্যাংক ইউ। দেখুন, নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর চার্জশিটে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে, জানিয়ে তোলপাড় হচ্ছে বঙ্গ রাজনীতি। এবং সিবিআই এর অতিরিক্ত চার্জশিটে অভিষেক নামের উল্লেখ থাকলেও কোনো বিস্তারিত পরিচয় কিন্তু সেখানে দেওয়া নেই। এদিকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী তিনি পাল্টা অভিযোগ করছেন যে একেবারে মরিয়া হয়েই তার মক্কেলের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে সিবিআই। ঠিক এই ইস্যুতে শুরু হয়েছে রাজনৈতিক তর্কযুদ্ধ। প্রায় শীত ঘুমে চলে যাওয়া প্রাথমিক নিয়োগ দুর্নীতি কাণ্ডে তদন্তকে অন্য মাত্রা দেওয়ার চেষ্টা করল সিবিআই। এই তদন্ত এগোতে গিয়ে কার্যত অন্ধকারে হাতড়ানোর মতো পরিস্থিতি। ঠিক সেই সময় নতুন একটি নাম ভাসিয়ে দিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তাদের তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে আনা হলো জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। অতিরিক্ত চার্জশিটে দাবি করা হয়েছে বেআইনি নিয়োগের জন্য কালীঘাটের কাকু বলে পরিচিত সুজয় কৃষ্ণ ভদ্রের কাছে 15 কোটি টাকা চান ওই ব্যক্তি। সাপ্লিমেন্টারি চার্জশিটে অভিষেকের নামের উল্লেখ থাকলেও তাকে অভিযুক্ত করা হয়নি। এমনকি তার পরিচয় সম্পর্কেও
বিস্তারিত কিছু লেখেনি সিবিআই। তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে সিবিআই দাবি করেছে সুজয় কৃষ্ণ ভদ্র, শান্তনু বন্দ্যোপাধ্যায় ও কুন্তল ঘোষ 2000 চাকরি প্রার্থীর কাছ থেকে টাকা তোলার পরিকল্পনা করেছিলেন। টার্গেট ছিল আরও 100 কোটি টাকা তোলা। 20 কোটি টাকা করে ভাগ হওয়ার কথা ছিল জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায় ও মানিক ভট্টাচার্যের মধ্যে। কেন্দ্রীয় এজেন্সির অতিরিক্ত চার্জশিট অনুযায়ী বেআইনি নিয়োগের জন্য জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় 15 কোটি টাকা দাবি করেছেন বলে অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্রকে বলতে শোনা গিয়েছে। যখন সুজয় কৃষ্ণ ভদ্র জানান যে তিনি আর টাকা জোগাড় করতে পারবেন না, কারণ ইতিমধ্যেই চাকরি প্রার্থীরা 6.5 লক্ষ টাকা করে দিয়ে দিয়েছে। একথা শুনে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় সুজয়কে তাদের নিয়োগ বন্ধ করার জন্য বলেন। তা না করলে ওই চাকরি প্রার্থীদের গ্রেফতার করিয়ে দেওয়া কিংবা দূরে বদলে করিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয় বলে দাবি করা হয়েছে চার্জশিটে। এই ইস্যুতে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের মতবিরোধও তৈরি হয় বলে উল্লেখ করা হয়েছে চার্জশিটে। তাৎপর্যপূর্ণ বিষয় হল সিবিআই এর তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে সুজয় কৃষ্ণ ভদ্রকে লিপস অ্যান্ড বাউন্সের চিফ অপারেটিং অফিসার হিসেবে উল্লেখ করা হয়েছে। পার্থ চট্টোপাধ্যায়কে প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং মানিক ভট্টাচার্যকে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি হিসাবে দেখানো হয়েছে। তৃণমূলের যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের পরিচয়ও সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে সাপ্লিমেন্টারি চার্জশিটে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আসলে কে, কি তার পরিচয়, সে বিষয়ে একটি শব্দও উল্লেখ নেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তৃতীয় অতিরিক্ত চার্জশিটে। যদিও এই বিষয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু তার বিবৃতিতে অভিযোগ করেছেন, মরিয়া হই তার মক্কেলের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে সিবিআই। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ইমেজ নষ্টের চেষ্টা করা হচ্ছে। আমার মক্কেল ইডি ও সিবিআইকে তদন্তে সহযোগিতা করেছেন, এরপরও ভিত্তিহীন অভিযোগ করছে সিবিআই। মামলায় জনৈক অভিষেক ব্যানার্জির নাম এসেছে। এ তো ভাইপো, আবার কি ওটা জনৈক কি আছে? সিবিআইয়েরও কাজ নেই, তো স্পেসিফিকই তো একবারে, এটা তো পরিষ্কার সবাই জানে। কাকু তো ওর কাগজে আছে তো, আপনার তো লিপস অ্যান্ড বাউন্সের সিও তো সুজয় কৃষ্ণ ভদ্র, আর তার তো চেক পাওয়ার অভিষেক ব্যানার্জির নামে আছে, তো পরিষ্কার আছে। উনি সঞ্জয় বোসকে দিয়ে চিঠি না দিয়ে বরঞ্চ সিবিআই এগেনস্টে চিঠি করুন না, ক্ষমতা থাকে। এটা আইনের বিষয়, যারা মামলার সঙ্গে সংক্রান্ত আছেন তারা তাদের আইনজীবীরা বলতে পারবেন। যে বিষয়টা আমি জানি না, দেখিনি, তার উপর দাঁড়িয়ে অনুমান ভিত্তিক কোনো মন্তব্য করব না। আগামী দিনে প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্ত কোন পথে এগোবে তা নিয়ে যেমন চর্চা চলছে, তেমনই চলছে রাজনৈতিক চাপানুতর। এখানটাই দিদি আর মোদি তাদের মধ্যে যাই নাকি গোপন সমঝোতা আছে। বারবার আমরা দেখছি যে কেন্দ্রীয় সংস্থার এক একটা তদন্ত বারবার বিপদে পরিচালিত হচ্ছে। যেমন আরজি করেও দেখলাম, শিক্ষক নিয়োগেও দেখছি, সর্বত্র একই জিনিস দেখছি। আমরা চাই তদন্ত নিরপেক্ষ হোক এবং দোষীদেরকে গ্রেপ্তার করা হোক এবং যারা বঞ্চিত তাদেরকে চাকরি দেওয়ার ব্যবস্থা করা হোক। ভাইপোর কাকু এই কথাটা না বলার মধ্য দিয়ে ভাইপোকে এড়িয়ে যাবার চেষ্টা যেভাবে করা হলো, তাহলে কাকুর ভাইপো যে আসলে পিসির ভাইপো এটা বলা হলো না। ফলে তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক এবং ব্লা 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 নামটাকে অস্বীকার করতে তদন্ত পারল না, কোনোভাবেই অস্বীকার করার সুযোগ নেই, নাম রাখতে হলো। কিন্তু মোদিজি চাইছে না নামটা আসুক। সিবিআই এর এই অতিরিক্ত চার্জশিট জমা দেওয়ার পরে প্রাথমিক নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত কোন পথে এগোবে সেটাই এখন কৌতূহলের বিষয়। সুজয় পালের রিপোর্ট, TV9 বাংলা।